আমার যখন 13 বছর বয়স তখন আমার বাবা মা তাদের চাকরির প্রয়োজনে একটি ছোট্ট গ্রামে বদলি হয়ে আসে। আমি ছোটবেলা থেকে শহরে খেলাধুলা করে এবং পড়াশোনা করে বড় হয়েছি, তাই আমার জন্য হঠাৎ করে এমন একটি গ্রামে এসে বসবাস করা অনেকটা কঠিন হয়ে পড়ছিল। একদিন আমি সিদ্ধান্ত নেই যে বাহিরে ঘুরতে যাব জঙ্গলের মধ্যে, কিন্তু আমার বাবা মা আমাকে বারণ করে একা একা ঘুরতে না যেতে। কিন্তু ওই সময় ঘরে বন্দী হয়ে থেকে আমি অনেকটা বোর হয়ে যাচ্ছিলাম, তাই আমার বাইরে যাওয়াটা অনেক প্রয়োজন হয়ে পড়েছিল। এখন গ্রীষ্মকাল চলছিল, তাই আমি 15 মিনিট হাঁটার পর অনেক হাঁপিয়ে উঠলাম। আমি যেখান দিয়ে হাঁটছিলাম এটি একটি মেঠো পথ ছিল মানুষ এবং পশু পাখি চলাচলের জন্য। রাস্তাটি অনেক সরু ছিল। এরপর আমি যেখানে পৌঁছলাম সেখানে দেখলাম একটি টায়ার ঝুলানো আছে গাছের মধ্যে বাচ্চাদের খেলার জন্য। নিচে কিছু বেয়ারের ক্যান ও সাপের সলমও পড়া ছিল। হাঁটতে হাঁটতে আমি আরেকটু উপরে উঠতেই একটি গির্জা দেখতে পাই। গির্জাটি বাইরে থেকে দেখতে অনেক পুরাতন এবং জরাজীর্ণ ছিল, যা দেখে মনে হচ্ছিল গত 1 বছরে এখানে কেউ পা রাখেনি। এরপর আমি সিঁড়ি বেয়ে চার্চের গেটের সামনে চলে আসি। মূল দরজাটি অনেক শক্ত কাঠ দিয়ে বানানো ছিল এবং দরজার মধ্যে 2টা ক্রস লাগানো ছিল। এরপর আমি জংপরা হ্যান্ডেলটি টেনে এই ভারী দরজাটি সামান্য একটু খুলতে সক্ষম হই। দরজাটি খুলতে একটা বিদঘুটে গন্ধ আমার নাকে এসে আক্রমণ করলো। গন্ধটা যদি খুলাসা করে বলি তাহলে বলতে হয় অনেক দিন ধরে ভেজা কাঠ পরে থাকলে এবং কোনো মাছ পচে গেলে যে মিশ্রণে যে গন্ধটি তৈরি হয় সেই রকম একটি গন্ধ আমার নাকে এসে লাগে। ওই সময় আমার চার্চ থেকে বেরিয়ে পাহাড় পেয়ে নিচে নেমে বাড়ির দিকে চলে যাওয়া উচিত ছিল, কিন্তু ওই সময় আমার মধ্যে তারুণ্যের একটি জোশ কাজ করতে থাকে এবং আমি সিদ্ধান্ত নেই যে আমি পুরো জায়গাটি ঘুরে এর ভালো মতো পর্যবেক্ষণ করব। তাই আমি আমার পকেট থেকে রুমালটি বের করি এবং আমার মুখমণ্ডলটি বেঁধে নেই। হঠাৎ করে একটি অদ্ভুত গানের সুর আমার কানে ভেসে আসলো। শব্দগুলো এতটাই ভুতুড়ে ছিল যে শোনার সঙ্গে সঙ্গে আমার গা পুরো শিউরে উঠল। Someone's always watching me. Someone's always there when I'm Libri spondeo nex. Adveo quod animat verto. Opero non tibi. Someone's always watching me. Someone's always there. Someone's always watching me. Someone's always there. এই অদ্ভুত ভাষার গানটি কোথা থেকে ভেসে আসছে এটা বোঝার জন্য আমি যখনই গির্জার প্রার্থনা রুমের দরজাটি সামান্য একটু ফাঁক করি তখনই ভিতরের দৃশ্য দেখে আমার পিলে চমকে যাওয়ার মতো অবস্থা। ভিতরে অনেকগুলো মানুষ লাইন ধরে সাদা পোশাক পরে দাঁড়িয়ে ছিল। সাদা পোশাকের হুডিগুলো দিয়ে তাদের মুখগুলো এমন ভাবে ঢাকা ছিল যে চেহারাটি ঠিক মতো দেখা যাচ্ছিল না। দেয়ারের সেলফের মধ্যে অসংখ্য মোমবাতি জ্বালানো ছিল এবং তারা মুখ দিয়ে গুনগুন করে একটু অপরিচিত ভাষায় কি যেন বলছিল। তাদের সামনে টেবিলের উপরে একটি লাশ শোয়ানো ছিল। লাশটি অনেক পুরাতন ছিল, দেখে মনে হচ্ছিল প্রায় 1 মাস আগের লাশ, এবং পুরাতন হওয়ার কারণে লাশটি পুরুষ না মহিলার তা ঠিক বোঝা যাচ্ছিল না। এই সংঘবদ্ধ দলের প্রধান পূজারীর কর্মকাণ্ড দেখে আমার মনে হচ্ছিল তিনি কালা জাদু করছেন বা শয়তানের পূজা করছেন, কারণ শয়তানের পূজা না করলে লাশ সামনে রেখে অদ্ভুত ভাষায় তারা গুনগুন করবে কেন? এরা কালা জাদুর চর্চা করছে এটা ভেবেই আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। লাশের কিছুটা দূরেই বেশ কয়েকটা সাদা রঙের ছাগল বাঁধা ছিল। প্রধান পূজারী টেবিলের উপর থেকে একটি পেয়ালা হাতে করে সেই ছাগলগুলোর দিকে এগিয়ে আসতে থাকলো। পেয়ালার ভিতরে থাকা পদার্থটি লাল রঙের ছিল এবং কিছুটা ঘন ছিল, দেখে মনে হচ্ছিল এগুলো রক্ত হবে। এরপর সে ছাগলের কাছে চলে আসলো এবং সেই সাদা ছাগলের গায়ে সেখান থেকে হাত দিয়ে রক্ত উঠিয়ে সেগুলোর গায়ে এক প্রকার চিহ্ন এঁকে দিচ্ছিল। ছাগলগুলো এই দৃশ্য দেখে অনেকটা ভরকে গিয়েছিল। ছাগলগুলো বোধহয় বুঝে ফেলেছিল তাদের সঙ্গে খারাপ কিছু হতে যাচ্ছে। যখনই প্রধান পূজারীর নিশানাগুলো দেওয়া শেষ হয়ে গেল তখন আরো এক পূজারীকে দেখা গেল তার হাতে অদ্ভুত ধরনের একটি ছুরি নিয়ে সে ছাগলের দিকে এগিয়ে আসছে এবং সে মনে মনে একটি অদ্ভুত ভাষায় মন্ত্র পড়তে থাকে। এরপর সেই ব্যক্তি জোরে জোরে শয়তানের জয়ধ্বনি দিতে দিতে সেই ছাগলগুলোর মাথায় এক এক করে কেটে নিচ্ছিল। ছাগলগুলোর মাথা কেটে ফেলার ফলে সেখান দিয়ে রক্তের ধারা প্রবাহিত হতে থাকলো এবং সেই রক্ত দিয়ে গির্জার প্রার্থনা রুমের ফ্লোরটি সম্পূর্ণ ভিজে যেতে থাকলো। এইসব ভয়ঙ্কর দৃশ্য দেখে ভয়ে যখন আমার পিত্তি গলে যাওয়ার মতো অবস্থা, ঠিক তখনই ফিস ফিস করে আমার পিছন দিক থেকে একটি অদ্ভুত শব্দ ভেসে আসলো। কে খোকা, এসব দেখে তোমার কি ভালো লেগেছে? শব্দ শুনে আমি যখন পিছন দিকে তাকাই তখন যে দৃশ্যটা আমি দেখলাম আমার মনে হয় এমন দৃশ্য আমার দেখা ঠিক হয়নি। আমার ঠিক সামনে একজন বয়স্ক মহিলা দাঁড়িয়ে আছে যার নিচের অংশ একেবারেই নেই, শুধুমাত্র তার উপরের অংশটি আছে এবং সে সামনের হাত দুটি দিয়ে সেই দেহটি ব্যালেন্স করে রাখার চেষ্টা করছে। আমি কিছু একটা বলতেই চাচ্ছিলাম কিন্তু আমার গলা দিয়ে ভয়ে কোনো শব্দই বের হচ্ছিল না। আমার মুখ দিয়ে কোনো জবান বের না হলেও আমার মাথা তখন ঠিকই কাজ করছিল। আমার মস্তিষ্ক তখন বলছিল যে কোনো মূল্যে হোক আমার এখান থেকে পালিয়ে যেতে হবে। আমি
মুহূর্তেই সেখান থেকে দৌড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকলাম। আমি যখন পালানোর জন্য সামনের দিকে ছুটছিলাম তখন আমি টের পাচ্ছিলাম পিছন দিকে সেই মহিলা আমার পিছু নিয়েছে। সে অনেকটা হাতের উপরেই ভর করে অনেকটা জন্তুর মতো আমার পিছে পিছে আসছিল এবং তার গতিও অনেক দ্রুততম ছিল। শোনো, দাঁড়াও, যেও না, ভয় পেও না, তুমিও বিশ্বাস করো আর আমার সঙ্গে চলে এসো। হতে পারে সে আমার অর্ধেক শরীর কেটে নিয়েছে, কিন্তু দেখো আমি এখনো জীবিত আছি। তার ক্ষমতাকে বিশ্বাস করো, সে অন্ধকারের দেবতা। সে যদি কিছু কেড়ে নেয় তাহলে সে আবার সেটা ফেরত দেয়। পাগল বাচ্চা, ফেরত এসো, ফিরে এসো। কিন্তু আমি দাঁড়ালাম না, আমি প্রাণপণে ছুটে সেই গির্জার দরজা দিয়ে বেরিয়ে আসলাম। আমি যখন গির্জা থেকে বেরিয়ে নিরাপদ দূরত্বে চলে আসি তখন আবার পিছনে ফিরে একটু তাকাই, তখন আমি দেখতে পাই সেই বয়স্ক মহিলা তখন হাতের উপর ভর করে ঠিক সেইভাবে দাঁড়িয়ে আছে এবং সে অনেকটা হাঁপাচ্ছিল এবং তার তীক্ষ্ণ দৃষ্টি আমার দিকে কটাক্ষ করছিল। সে আর আমার পিছু করে না, কিন্তু সে হাত দিয়ে তার ঘাম মুছতে মুছতে বলে, সেই তোমার ভাগ্য নির্ধারণ করবে, মনে রেখো। আমি পাহাড় থেকে দ্রুত বেগে নামতে গিয়ে পা পিছলে পড়ে যায় এবং আমি জ্ঞান হারিয়ে ফেলি। আমি যখন জ্ঞান হারাচ্ছিলাম তখন আমি বুঝতে পারছিলাম যে আমার চারিদিক আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে। 2 দিন পর আমার যখন জ্ঞান ফিরল তখন আমি দেখি আমি হসপিটালের বেডে শুয়ে আছি এবং আমার পাশে আমার বাবা মা দাঁড়িয়ে আছে এবং একজন পুলিশের কর্মকর্তাও আছে। আমার বাবা মা এবং সেই পুলিশ কর্মকর্তা অনেক জিজ্ঞাসাবাদ করে এবং তারা জানার চেষ্টা করে যে আমার সঙ্গে আসলে কি হয়েছিল। আমি তাদেরকে সেইটাই বলে যেটা একটু আগে আপনাদেরকে বললাম, কিন্তু তারা আমার কথা ঠিক বিশ্বাস করতে পারছিল না, বিশেষ করে চার্চের মধ্যে ঘটে যাওয়া সেই ঘটনাটি। তারপরও পুলিশ পুরো চার্চটি ভালো করে তল্লাশি করে দেখে, কিন্তু তারা সেই ব্যক্তিদের বা সেই ভদ্রমহিলাকে কোথাও দেখতে পায় না, যে মহিলার ব্যাপারে আমি তাদেরকে বলেছিলাম। কিন্তু ঘটনাটি এখানেই শেষ হয় না। এরপর প্রায় 1 সপ্তাহ কেটে যায় এবং আমি সবকিছু ভুলে আবার স্বাভাবিক জীবন শুরু করি। সেদিন আমি যখন বারান্দায় বসে বিকালে সূর্য ডোবার দৃশ্যটি উপভোগ করছিলাম ঠিক তখনই পাশ থেকে একটি হালকা হাসির শব্দ ভেসে আসে। আমি যখন মাথা ঘুরিয়ে সেই দিকে তাকাই তখন দেখি সেই মহিলা একটি গাছের নিচে একটু দূরেই দাঁড়িয়ে আছে। তাকে দেখে আমি অনেক অবাক হয়ে যাই। তাকে দেখতে অন্যরকম লাগছিল। আজকে তার সঙ্গে তার পুরো শরীরটাই ছিল এবং তাকে দেখতে অনেক কম বয়সী মনে হচ্ছিল। তার মাথায় ঘন কালো চুল ছিল এবং সে একটি লাল রঙের গ্রাউন্ড পাওয়ার ছিল। তার মুখের কুকড়ে যাওয়া চামড়াগুলো সমান হয়ে গিয়েছিল এবং তার চোখগুলো আগের চেয়ে অনেক বড় এবং অনেক স্বচ্ছ দেখাচ্ছিল। সে আমার দিকে হাত ইশারা করে এবং বলে ওঠে, আমি তোমাকে বলেছিলাম না, অন্ধকারের দেবতা যেমন নিতে জানে তেমনি আবার দিতেও জানে। এখনো সময় আছে, তুমি তার উপর বিশ্বাস করো এবং আমাদের সঙ্গে মিলে যাও। আমি ভয়ে কাঁপতে শুরু করি এবং আমার মাকে জোরে জোরে ডাকতে শুরু করি, মা, মা দেখো ওই মহিলা এখানে এসেছে, মা তুমি এখানে এসো, দেখো ওই মহিলা এখানে এসেছে। আমি এক পলকের জন্য যখন আমার দৃষ্টি সেখান থেকে ঘুরিয়ে আবার তার দিকে তাকাই তখন দেখি সে গায়েব হয়ে গিয়েছে। সে আসমানে উড়ে গেছে না মাটিতে দেবে গেছে আমি জানি না, শুধু গায়েব হয়ে গিয়েছিল মাত্র একটি চোখের পলকে। এরপর আমার জীবনের আরো 15 বছর পার হয়ে গেছে, কিন্তু আমি এখনো বুঝতে পারিনি সেই মহিলা কি করে তার নিচের অংশ আবার ফেরত পেল আর কিভাবেই সে তার বয়স কমিয়ে ফেললো। সেদিনে ঘটে যাওয়া সেই ঘটনাটি আমি আমার জীবনে অনেকের কাছেই বলেছি, কিন্তু কেউ এটা বিশ্বাস করেনি। কেউ বিশ্বাস করুক আর নাই করুক, আমি জানি এই পৃথিবীতে কোনো কিছু সৃষ্টি বা ধ্বংস করার একমাত্র মালিক সৃষ্টিকর্তা, কোনো শয়তানের পূজারী নয়। নিশ্চয়ই আমার সেই কৈশোরের ফার্স্ট ট্রেডের জীবনে আমাকে তাদের দলে ফেরানোর জন্য এটা কোনো অপকৌশল ছিল মাত্র। হয়তো একের উপর কেউ এসে আমার সঙ্গে দেখা করেছিল আমাকে ধোঁকা দেওয়ার জন্য, কারণ একমাত্র সৃষ্টিকর্তাই কোনো কিছু সৃষ্টি বা ধ্বংস করতে পারেন, কোনো শয়তান নয়।